আজ হলো ষষ্ঠী আর আজ থেকেই আমার পুজোর ঘোরা শুরু। তো সেই মতো আমি আর আমার বান্ধবী রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেন এখানে টিকিটটাও কেটে নিচ্ছি। না না, এটা ট্রেনের টিকিটই ছিল, কোনো পুজোর টিকিট না। তো তারপর সেখান থেকে প্রথম প্যান্ডেলে গেলাম আর সেখানে দেখলাম দুটো বাচ্চা নাচ করছে। তো তারপর প্যান্ডেলের ভিতরে মাকে দেখে প্রণাম করে চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। আর এখানে মায়ের মুখটা না এত মায়াবী ছিল, তাই এখানে বেশ কিছুক্ষণ আমি আর আমার বান্ধবী দাঁড়িয়েছিলাম। তারপর চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। খুব সাধারণ হলেও মায়ের ডাকের সাজটা দিয়ে এই প্যান্ডেলটা না পুরো পরিপূর্ণ হয়ে গেছে। দেন অনেকটা হাঁটার পর আমি আর আমার বান্ধবী বসে রেস্ট নিচ্ছিলাম আর খেয়েছিলাম ফুচকা। এরপর চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। দেন এখানে আমরা কয়েকটা ফটো তোলার পর চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। আর এই প্যান্ডেলটা ছিল আজকের আমার পুজোর দেখার সেরা থিম। এখানে আমার এত ভালো লেগেছিল যে পুরনো শিল্পীদেরকে সম্মান জানিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছিল। আর তাই আমি আমার বান্ধবীকে বলছিলাম এই প্যান্ডেলটা খুব ভালো করে ঘুরিয়ে দেখানোর জন্য। দেন চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। এখানে না ছোট থেকে বর্ণ পরিচয় ও সহজ পাঠের গল্পটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লেগেছিল এই থিমটা, আর এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো তারপর চলে গেছিলাম আমাদের আজকে শেষ প্যান্ডেলটাতে। এখানের প্যান্ডেলটাও খুব সাধারণ কিন্তু সুন্দর ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি আসছিলাম। তো এভাবেই কেটেছিল আমাদের মহাষষ্ঠী। তোমরা কিভাবে কাটালে কমেন্টে জানাতে ভুলো না। টাটা।